সকালবেলা ঘর গুছিয়ে আমি গিয়েছি কাপড় ধুইতে। কাপড় ধুয়ে এসে দেখি আমার ছোট ছেলেটা বিছানার উপরে এসে শুয়ে মোবাইল দেখতেছে। এর মোবাইল হইলে আর কিছুই লাগে না। দেখেন, কাপড় ধুয়ে এসে দেখি মোবাইল দেখতেছে। তারপরে আমি বললাম যে, তুমি কি করতেছো? বলতেছে, আমি মোবাইল চালাচ্ছি। তারপরে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম গাছের পালং শাক গাছগুলোকে আমি পানিটা ঠিক মতন দিয়েছি, ঠিক মতন আছে। তারপর দেখি না, মাটিগুলো ভালোই ভিজা আছে। তাই আমি বলতেছি, ঠিক আছে, যেহেতু মাটিতে ভিজা আছে তাহলে শীতের দিন একবার পানি দিলেই হবে বিকালবেলা। আর আমরা এখানে গ্যান্ডারি লাগাইছি, এই জায়গাটা অনেকটা বড় করেছি। এখানে আমরা কি কি গাছ লাগাবো আপনাদের অবশ্যই দেখাবো। আর কমেন্টে বলবেন কি কি গাছ লাগানো যায়। তারপরে আমরা এগুলা দেখে পরে আবার কই সামনাসামনি যে পালং শাকগুলা দেখে আসি। পরে আমি গেছি, আমার সাথে সাথে আমার ছোট বাচ্চাটাও গেছে, যে আমরা মাপুত দুজনেই শাকগুলা দেখে আসছি। দেখে এসে এখন বলতেছে, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু একটা বানিয়ে দাও। পরে কি বানাবো হঠাৎ করে বুদ্ধি আসলো যে পিঠা বানিয়ে দিই। তাড়াতাড়ি করে ছেলেটার যেহেতু খিদাই লাগছে, এই পিঠাগুলো আমি বানিয়ে দিলাম। বানিয়ে দিচ্ছি। বানিয়ে দেওয়ার পর ছেলে তো আমার খুব খুশি যে আম্মু পিঠা বানিয়ে দিচ্ছে, ভাত খাওয়া লাগবো না। কিন্তু ভাতের কথা বললে আমার বাচ্চাটার খুব কষ্ট লেগে যায়। কিন্তু পিঠার কথা বলবেন, বিস্কিটের কথা বলবেন, কোনোই কষ্ট নেই, কোনো সমস্যাই নেই। কিন্তু ভাতের কথা বললেই কান্দা শুরু হয়ে যায়, এটাই সমস্যা। আর যদি মোবাইল দিয়ে থন তাহলে সারাদিন মোবাইল দিয়ে থইলেও সমস্যা নেই, কিন্তু তারে অন্য খাবার দেওয়া লাগবে, তো ভাত না দিলেও চলবে। তারপরে করলাম কি, আমি রান্না করলাম, আজকের রান্না করলাম ডাল ভুনা করলাম, তারপরে ছোট মাছ চচ্চড়ি করলাম, ডিম ভুনা করলাম। আর যে পিঠাটা যে বানিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, এত রান্না, আর আমি তো এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে ভিডিও করি। আমার তো ভিডিও করার মানুষও নেই, আর আমার একটা স্ট্যান্ডও নেই। তাই আমি যেভাবে পারি এভাবেই করি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আশা করি। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।